আজকের রেসিপি সানডে স্পেশাল আলু দিয়ে মাটনের ঝোল। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। খাসির মাংস বা মাটন কম বেশি সকলেই রান্না করে থাকেন। আমি যেই পদ্ধতিতে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আজকে আমি এই খাসির মাংসটা আমি হাতে মেখে রান্না করব, আর কি করে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য আধা কিলো মাটনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটাকেও ঝরিয়ে নিয়েছি। এবার মাটনের মধ্যে একে একে সমস্ত উপকরণ আমি দিতে থাকবো। আর এই মাটনটাকে আমি ভালো করে হাতে মেখে তারপরে রান্না করব। আর এইভাবে যদি তোমরা মাটনটা রান্না করো তাহলে কিন্তু মাটনটা খুবই সুস্বাদু হবে। সকলেই মাটন রান্না করো, তবে এক একজন এক এক রকম করে করো। তো আমি যেভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 2 চা চামচ আদা রসুনের পেস্ট। মাটনের পরিমাণ হিসেবে পেঁয়াজ আদা সব কিছুই নিতে হবে। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। এরই সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তার আগে এখানে আমি দুটো গোটা রসুনকে পরিষ্কার করে নিয়েছি। দেখো আগাটা একটু চেঁচে নিয়েছি আর পেছনের দিকটা একটু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে এই গোটা রসুন দিয়ে কিন্তু এটা বানাবো। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোটাকে আমি টুকরো করে নিয়েছি। আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। যত ভালো করে মশলার সাথে মাংসটাকে মাখা হবে, মাংসের টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। খুব ভালো করে এটাকে আমি মেখে ফিরে আসছি। দেখো মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে আর একটুখানি সর্ষের তেল লাগবে, আর একটুখানি সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাংসটা মাখার সময় তেলের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু বন্ধুরা রান্নাটা খুব ভালো হয়। তোমরা যখন মাখার সময় দেখবে যে হাতের মধ্যে একটুখানি ধরে দেখবে হাতের মধ্যে তেল তেল ভাব হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবে যে তেলের পরিমাণটা ঠিক আছে। আর যদি একটুখানি ড্রাই মতো হয়, তেলটা দেখাই না যায়, তাহলে কিন্তু আর একটুখানি তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেবে। মশলার সাথে পরিমাণ মতো তেল দিয়ে মাটনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মাটনটাকে মিনিমাম আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা রেস্টে রেখো, তাহলে কিন্তু খুব ভালো হবে। ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য মাংসটাকে আমি রেখে দিলাম। ফিরে আসছি আধা ঘন্টা পর। অন্যান্য কাজ সেরে মোটামুটি 45 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি সানডে স্পেশাল আজকে মাটন বানাচ্ছি, আর তার জন্য আলু তো অবশ্যই দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে আলু। যেহেতু প্রেসার কুকারে আমি সেদ্ধ করে রান্নাটা করব, তার জন্য আলুর টুকরোগুলো কিন্তু একটু বড় করেছি। আর আলুগুলোকে আমি নুন এবং হলুদ দিয়ে একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলোকে কাঁচাও দিতে পারো সেদ্ধর সময়, কিন্তু এইভাবে যদি তোমরা ভেজে রান্না করো তাহলে কিন্তু খুব টেস্ট হবে, আলুটা খেতে খুব ভালো লাগবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যেই এখন ফোড়ন দিয়ে দেব। নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে একটা ছোট এলাচ, একটা বড় এলাচ, দুটো লবঙ্গ, আর নিয়েছি 1 টুকরো দারচিনি। তোমরা যদি বেশি গরম মশলার ফ্লেভার পছন্দ করো তাহলে আরেকটু গরম মশলা বাড়িয়েও দিতে পারো। এর সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের তেজপাতাকে 2 টুকরো করে, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেম করে ফোড়নের সুগন্ধ বেরোনো অবধি ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার কালারের জন্য এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিতে কিন্তু কালারটা ভালো হবে, একদমই মিষ্টি হবে না। তেলের মধ্যে চিনি ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের এবং একটা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাটন রান্নার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। ভালো করে তেলের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তার আগে আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। মিডিয়াম টু লো ফ্লেম করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ম্যারিনেট করে নেওয়া মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে নেব।
বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই মাটন রান্না করে খাও, একদিন আমার মতো এইভাবে মাটনটা রান্না করে দেখো, এটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, কথা বলতে বলতে মাটনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন মাটন এবং মশলাগুলো যাতে ভালো করে মজে যায় তার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে দেবো। ফিরে এলাম মিনিট 3 পর, আর ঢাকা খুলে দেখছি মাটন এবং পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু অনেকটাই মজে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতোই এটাকে রেখেছি। আবারও ভালো করে ওপর নিচ করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আবারও এটাকে আমি কষতে দেব। এটা কিন্তু 15 থেকে 20 মিনিট আরও কষা হবে। আর সমস্তটা আমি উপর নিচ করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 15 থেকে 20 মিনিটের জন্য আমি কষতে দিচ্ছি। ফিরে এলাম মিনিট 15 পর, আর ঢাকা খুলে এখন চেক করে নেব মাংসটা কতটা কষা হয়েছে। দেখে মনে হচ্ছে মাংসটা কিন্তু আরেকটু কষা হবে, কেননা মাংস কষা হলে কিন্তু ওপরে পুরোটা তেল ভেসে উঠবে। দেখো, পেঁয়াজগুলো অনেকটাই গলে গেছে। আর আবারও আমি উপর নিচ করে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই মাঝে কিন্তু আরও 2 থেকে 3 বার আমি ঢাকা খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম। নাড়াচাড়া করে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 7 পর, আর মাঝে আমি ঢাকা তুলে আরও 1 থেকে 2 বার নেড়ে দিয়েছিলাম। আর এখন দেখো, মাংসটা কিন্তু খুব ভালো করে কষা হয়েছে। মাংসর ওপরে কিন্তু তেলটা পুরোপুরি ভেসে আসছে। আর মাংসর কালারটাও দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর একটা কালার হয়েছে। আর দেখো, যখন কষানো হবে তখন কিন্তু মশলার টেক্সচারটা ঠিক এইরকম হবে। আবারও আমি উপর নিচ করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা খুলে হাই ফ্লেমে আরও 2 মিনিট মতো মাংসটাকে আমি একটুখানি কষিয়ে নেব। হাই ফ্লেমে মাংসটাকে আরও মিনিট 2 মতো কষিয়ে নিলাম। এবার যে পাত্রের মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়েছিলাম। সেই জলটাই গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি। গ্রেভি তোমরা কতটা রাখতে চাও সেই হিসেব করে দেবে। আর আজকে যেহেতু সানডে স্পেশাল আলু দিয়ে মাটন কারি বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি একটুখানি ঝোলের পরিমাণটা একটু বেশি দেব। তার জন্য আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। পুরনো বন্ধু যারা আমাকে সবসময় সাপোর্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে পেয়ে যাবে। গ্রেভির জন্য গরম জল দেওয়ার পরে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। আর গ্রেভিটা ফুটতেও শুরু করেছে। এখন আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করে নিয়ে এটাকে আমি হুইসেল লাগিয়ে সেদ্ধ করে নেব। মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে শাহি গরম মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলের মধ্যে আলুগুলোকে ভালো করে একটুখানি ডিপ করে দেব। তারপরে এটাকে আমি 2 থেকে 3টে হুইসেল লাগিয়ে নেব। আর তোমাদের বাড়িতে তোমরা কীরকম মাংসটা সেদ্ধ পছন্দ করো সেই হিসেব করে তোমরা এটা হুইসেল লাগিয়ে নেবে। এবার ঢাকা চাপা দিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে একটা হুইসেল লাগাবো। তারপরে একদম লো ফ্লেমে আরও 2টো হুইসেল লাগিয়ে নেব। 3টে হুইসেল লাগানোর পরে গ্যাস অফ করে দিয়েছিলাম। আর ফিরে এসেছি 10 মিনিট মতো পর। আর দেখো, এখন কিন্তু প্রেসার কুকারটা আপনি খুলে গেছে। ভেতরের সমস্ত ভাপটাও বেরিয়ে গেছে। আর দেখো কত সুন্দর করে মাটন আলু সব কিছু সেদ্ধও হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আমি তোমাদের দেখাচ্ছি মাটনটা কীরকম সেদ্ধ হয়েছে। নুন চেক করে নিয়েছি, নুন একদম ঠিক আছে। সবশেষে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আমার আজকের সানডে স্পেশাল আলু দিয়ে মাটনের ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আগেই আমি আলুগুলোকে আলাদা পাত্রে একটা তুলে রেখেছি, নয়তো আলুগুলো ভেঙে যেতে পারে। আর দেখো, রসুনও কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কারা কারা এইভাবে মাংসের মধ্যে গোটা রসুন পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।